২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিনে প্যারানোমা বিভাগে প্রদর্শিত হলো নীলপদ্ম। সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে দেখানো হয় চলচ্চিত্রটি। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন রুনা খান ও পরিচালনায় ছিলেন তৌফিক ইলাহি। এশিয়ার অন্যতম বড় যৌনপল্লীর মধ্যে একটি দৌলতদিয়া, সেখানকার বাস্তব ভিত্তিক কিছু গল্প নিয়ে নির্মিত হয়েছে নীলপদ্ম সিনেমাটি। জন্ম পরিচয়হীন হয়ে জীবন সংগ্রামে বেঁচে থাকার লড়াই দেখানো হয়েছে গল্পের মূল উপজীব্য হিসেবে। যৌনকর্মীদের জীবন সহজ নয়, তাদের কষ্টগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসেই এই নির্মাণ বলে জানালেন পরিচালক তৌফিক ইলাহি। সেখানে অনেকগুলো চরিত্রকে একাই প্রতিনিধিত্ব করে নীলা চরিত্রটি। যে আপনাদের মাধ্যমে গণমাধ্যমের মানুষ অ্যাটলিস্ট যেন একটু থট প্রভোকিং হয়, মানুষ যেন চিন্তা করে, যেন ওই মানুষটাকে আমি রেসপেক্ট দেই, কর্মী হিসেবে স্বীকৃতি দেই, তাহলে এই মানুষটাকে আমি কেন দিব না। যৌনকর্মীদের অনেকেই বেরিয়ে আসতে চায় অন্ধকার জগৎ থেকে। তাদের প্রতিনিধি হিসেবেই অভিনয়ের কথা বললেন অভিনেত্রী রুনা খান। আপাত দৃষ্টিতে যেটাকে আমরা স্বাভাবিক জীবনযাপন বলি, সেই জীবনের মধ্যে আবার ফিরে আসতে যদি কেউ চায়, যদি সেই চেষ্টাটা করে, তাহলে কি আসলে আমরা মানুষ হিসেবে ওদেরকে সেই সুযোগটুকু, সেই সহযোগিতাটুকু করতে পারি? নীলপদ্মর নীলাকে যদি পর্দায় আসলে বিন্দুমাত্র বিশ্বাসযোগ্য মনে হয়, তার পুরো কৃতিত্ব আমার পরিচালকের। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংগ্রাম ও আত্মত্যাগ নিয়ে নির্মিত এই ধরনের সিনেমা দেশ ও জাতিকে পরিশুদ্ধ হতে সহায়তা করবে বলে আশাবাদ সিনেমা সংশ্লিষ্টদের। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।